দুর্গাপূজার কথা উঠে আসলেই অনেকের চোখে ভেসে ওঠে কলকাতার কথা। কিন্তু আমি চট্টগ্রামের ছেলে, তাই কখনো কলকাতায় যাওয়া হয়নি। কিন্তু চট্টগ্রাম কোনো অংশে কম নয় কলকাতা থেকে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির মূল প্রবেশদ্বার। প্রতিদিন এই নগরী যেমন কর্মব্যস্ততায় মুখর থাকে, তেমনি বছরের একটি বিশেষ সময়ে বদলে যায় এর চিরচেনা রূপ। এটিই আমাদের বন্দর নগরী চিটাগাং, চট্টগ্রাম, চাটগাঁও। বাংলাদেশের সবচেয়ে ইউনিক জেলাগুলোর মধ্যে একটি চট্টগ্রাম। এখানকার মানুষ ইউনিক, ভাষা ইউনিক, খাবার ইউনিক। এছাড়াও চট্টগ্রামের দুর্গাপূজা অন্যান্য জেলা থেকে পুরোপুরি ভিন্ন। কেননা অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম জেলায় 2000 থেকে 2500 দুর্গাপূজা হয়ে থাকে। এর একটি বিশেষ কারণও রয়েছে। পুরো বাংলাদেশে অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম জেলায় কিন্তু হিন্দুদের সংখ্যা বেশি। এখানকার মানুষের দুর্গাপূজার অপেক্ষা শুরু হয় রথযাত্রার পর থেকে। রথযাত্রার পর থেকে অলিতে গলিতে শুরু হয়ে যায় পুজো মণ্ডপগুলোর কাজ। ব্যস্ত হয়ে যায় প্রতিটি প্রতিমা শিল্পালয়। শিল্পীর হাতের জাদুতে সেজে ওঠে চট্টলার মা দুর্গা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। বাংলাদেশের পুজোগ্রাফারের একটি বড় অংশ আছে চট্টগ্রামে। তারা ক্যামেরার ফ্রেমের মাধ্যমে তুলে ধরে চট্টগ্রামের স্বতন্ত্র পরিচয়। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা প্রতিমা যেন পূর্ণতা পায় এক বিশেষ মুহূর্তে। চক্ষুদান। চক্ষুদানের মাধ্যমে শিল্প থেকে আরাধনার সূচনা ঘটে। প্রতিটি পুজো মণ্ডপের আলোর মাধ্যমে পুরো চট্টগ্রাম শহর আলোকিত হয়। প্রতিটি অলিতে গলিতে শোনা যায় ঢাকের শব্দ, মাইকে শোনা যায় মহালয়া। প্রতিটি পুজো মণ্ডপে মা দুর্গা পৌঁছে যায়, শুরু হয় ভক্তদের আরাধনা। 8 থেকে 80 সকলে অংশ নেয় এই পুজোয়। আর এরই মাধ্যমে দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। এবারে চট্টলার মাকে বিদায় জানানোর পালা। চট্টলাবাসীর জন্য দিনটি সত্যিই বেদনার, কারণ তাদের কাছে দুর্গাপূজা মানে শুধু 5টি দিনের উৎসব নয়, এর পেছনে রয়েছে মাসের পর মাসের প্রস্তুতি, অগণিত মানুষের পরিশ্রম আর অনেক রাত জাগা গল্প। অবশেষে সেই প্রতীক্ষিত উৎসবেরও সমাপ্তি ঘটে। মাকে বিদায় জানাতে হয় অশ্রুসিক্ত নয়নে। তবুও মনে থাকে একটাই আশা, আসছে বছর আবার হবে। দেখো আলো আকাশ
দেখো আকাশ